উদ্ধবকে উদ্ধব ভগবানের পরম ভক্ত, বৃহস্পতির শিষ্য। বৃহস্পতিকে, বৃহস্পতি দেবগুরু, দেবতাদের গুরুর নাম বৃহস্পতি। উদ্ধব এসে ভগবানের কাছে বললেন, প্রভু আমি বুঝে গিয়েছি এখন তুমি আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও আমি তো থাকতে পারবো না। ভক্ত হয় দুই প্রকার, এক অন্তরঙ্গ ভক্ত আর এক হয় বহিরঙ্গ ভক্ত। বহিরঙ্গ ভক্ত কাকে বলে? যারা ভগবানের ভিতরের ভাব জানে না, যে ভগবান এখন কি করবেন, আগামীকালে কি করবেন, ভগবানের মনের মধ্যে কি চলছে, যারা এইসব দেখে না, যারা একমাত্র ভগবানের বাইরের ভাব দিয়ে দেখেই সন্তুষ্ট হয়ে থাকে, তাকে বলা হয় বহিরঙ্গ ভক্ত। আর অন্তরঙ্গ ভক্ত কাকে বলে? যারা ভগবানের মনের ভাবও জানেন, যে ভগবান এখন কি করবেন, কোথায় যাবেন, কি লীলা করবেন, যারা এইসব জানে তাকে বলা হয় অন্তরঙ্গ ভক্ত। তাই উদ্ধব ছিলেন অন্তরঙ্গ ভক্ত। উদ্ধব সব জানতেন যে ভগবান কখন কি করবেন। উদ্ধব গিয়ে ভগবানের কাছে বললেন, প্রভু আমাকে ছেড়ে চলে যেও না প্রভু, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। যেমন মাছ জল ছাড়া থাকতে পারে না, তেমনি তোমার ভক্ত তোমাকে ছাড়া থাকতে পারবে না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, উদ্ধব আমি কোথায় যাচ্ছি? আমি তো কোথাও যাচ্ছি না। গীতার উপদেশ যখন আমি অর্জুনকে দিচ্ছিলাম, তখন আমি সেখানে বলেছিলাম, সর্বতঃ পাণিপাদম বা তৎসর্বতোঃ শিশিরমুখম সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। সর্বতঃ পাণিপাদম বা, সব স্থানে আমার হাত পা চোখ মুখ সব জায়গায় রয়েছে, সব জায়গায় আমার মস্তক রয়েছে। এমন কোন স্থান নেই যেখানে আমি নেই। আকাশে আমি, বাতাসে আমি, গাছে আমি, মাটিতে আমি, এমনকি তোর মধ্যে রয়েছি আমি। আমি তো তোকে ছেড়ে যাচ্ছি না। তখন উদ্ধব বললেন, প্রভু আমাকে বেদ পড়াচ্ছ, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ। আমি বৃহস্পতির শিষ্য ছিলাম, তার কাছ থেকে আমি বেদ পড়েছি, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করেছি, ব্রহ্ম কি, ভগবান কি, পরমাত্মা কি, সব জেনেছি। তুমি আমাকে আর শিক্ষা দিও না। আমি জানি তুমি সর্বত্র রয়েছো, কিন্তু সে তোমার নিরাকার রূপ, তাকে ছোঁয়া যায় না, দেখা যায় না, স্পর্শ করা যায় না। কিন্তু আমি তো তোমার ভক্ত, আমি সেই নিরাকার রূপ চাই না, আমি তোমার এই সাকার রূপ চাই। যেই রূপে তুমি আমার সম্মুখে উপস্থিত রয়েছো, আমি এই রূপ চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বললেন, উদ্ধব তুমি চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে যাব না। আমি এখনই এই ভাগবতের মধ্যে প্রবেশ করে যাব। অন্যান্য গ্রন্থে লেখা রয়েছে ভগবান কৃষ্ণের দেহের অন্তিম সংস্কার হয়েছিল, ভগবান কৃষ্ণের দেহকে পোড়ানো হয়েছিল, কিন্তু ভাগবতের মধ্যে লেখা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের দেহ পোড়ানো হয় নাই। ভগবান শ্রীকৃষ্ণের দেহ তাহলে কি হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ এই সংসারে নিজের দেহ রাখেন নাই, নিজের দেহের সঙ্গে নিজের শক্তিকে যুক্ত করে ভাগবতের মধ্যে প্রবেশ করেছেন। স্বকীয়ম যৎ ভবেৎ তেজস্তচ্চ ভাগবতে দধাত তিরোধায় প্রবিষ্টোয়ম শ্রীমদ্ ভাগবতার্ণবম। স্বকীয়ম যৎ ভবেৎ তেজস, প্রথম তিনি নিজের তেজকে, নিজের শক্তিকে ভাগবতের মধ্যে রাখলেন। শক্তিকে শ্রীমতী রাধা, ভগবানের শক্তি শ্রীমতী রাধা। আসলে ভাগবতের মধ্যে রাধা নাম নেই, কিন্তু রাধা ছাড়া ভাগবতের মধ্যে আর কিছুই নেই। ভগবান কৃষ্ণ আগে ভাগবতের মধ্যে প্রবেশ করেন নাই, প্রথম রাধা প্রবেশ করেছে ভাগবতের মধ্যে শক্তি রূপে। কেন? কেন কি যেখানে ভক্তি নাই সেখানে ভগবান আসেন না, তাই তিনি প্রথম রাধারূপী ভক্তিকে ভাগবতের মধ্যে প্রবেশ করিয়েছেন, তারপর নিজে প্রবেশ করেছেন। তাই যতক্ষণ মানুষের মনে ভক্তি আসবে না, রাধারানী কৃপা হবে না, ততক্ষণ ভগবানকে পাওয়া যাবে না, কৃষ্ণকে পাওয়া যাবে না। ভগবান
কৃষ্ণ উদ্ধবকে বলে গেলেন, উদ্ধব আজ থেকে যেখানে যেখানে ভাগবত কথা হবে, যেখানে যেখানে সমস্ত ভক্তবৃন্দ মিলে ভাগবতের কথা শ্রবণ আর পঠন করবে, সেখানে সেখানে আমি নিজের পার্শ্বদকে নিয়ে উপস্থিত হয়ে যাব আর সমস্ত ভক্তবৃন্দের পরে নিজের কৃপা করব। প্রেম সে বলো রাধে রাধে।